ছয় দফা কর্মসূচি 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। ওই কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 6 দফা কর্মসূচি উত্থাপন করেন। 6 দফা কর্মসূচি সংক্ষেপে নিম্নরূপ। দফা 1, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত আইন পরিষদের প্রাধান্য সহ সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে। বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সকল বিষয়ে অঙ্গরাষ্ট্র বা প্রদেশের হাতে ন্যস্ত থাকবে। উল্লেখিত দুটি বিষয় ন্যস্ত থাকবে কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে। দফা 3, পাকিস্তানের দুটি অঞ্চলের জন্য পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থার প্রবর্তন করতে হবে, অথবা সমগ্র দেশে একটি মুদ্রা ব্যবস্থা থাকবে, তবে সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচার রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য একটি ফেডারেল ব্যাংকের অধীনে কার্যকরী ব্যবস্থা থাকতে হবে। দফা 4, অঙ্গরাষ্ট্র বা প্রদেশগুলোর কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে, তবে ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকারের একটি অংশ পাবে। দফা 5, পাকিস্তানের দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখা হবে। অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব অঞ্চলের বা অঙ্গরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি বাণিজ্য প্রতিনিধি প্রেরণ এবং যে কোনো চুক্তি সম্পাদন করতে পারবে। দফা 6, নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য অঙ্গরাষ্ট্রসমূহ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উপস্থাপিত 6 দফা কর্মসূচি ছিল বাঙালির জাতীয় মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা। কার্যত এই 6 দফার মধ্য দিয়ে পাকিস্তানি ধাঁচের বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে বাঙালির জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের লক্ষ্য স্থির হয়। জেনারেল আইয়ুব 6 দফাকে বিচ্ছিন্নতাবাদী বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন এবং তা নস্যাৎ করতে যে কোনো ধরনের শক্তি প্রয়োগের হুমকি দেন। 6 দফা সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার লক্ষ্যে 1968 সালের জানুয়ারি মাসে আইয়ুব সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে 35 জন বাঙালি সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক একটি মামলা দায়ের করে, যা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। এর আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এই মামলার আওতায় বঙ্গবন্ধু ও 6 দফাপন্থী অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দীর্ঘ সময় বন্দী অবস্থায় কারা অভ্যন্তরে কাটাতে হয়। ফলে বাঙালি স্বাধিকার আন্দোলনের নেতৃত্বভার সচেতন ছাত্র সমাজের উপর গিয়ে বর্তায়। 1969 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, সরকারি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ফেডারেশনের দোলন গ্রুপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ঐক্যবদ্ধ হয়ে আইয়ুব বিরোধী মঞ্চ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ডাকসুর তৎকালীন সহসভাপতি অনলবর্ষী ছাত্র নেতা তোফায়েল আহমেদ এর সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন সহ ছাত্র সংগ্রাম পরিষদ তাদের 11 দফা কর্মসূচি ঘোষণা করে। ছাত্র সংগ্রাম পরিষদ জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে 11 দফা ভিত্তিক একটি কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচি পূর্ব বাংলার মানুষের জাতীয় মুক্তির বা স্বাধীনতার লক্ষ্যকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে। ছাত্র সংগ্রাম পরিষদ আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু করে। বস্তুত 1968 সালের নভেম্বর মাস থেকে 1969 সালের মার্চ পর্যন্ত 5 মাস সমগ্র পূর্ব বাংলায় গণবিদ্রোহ দেখা দেয়। একই সময় পশ্চিম পাকিস্তানেও আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠে। 6 দফা ও 11 দফার ভিত্তিতে পূর্ব বাংলার সকল শ্রেণীর মানুষের মধ্যে একটি সুদৃঢ় নাগরিক ঐক্য গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়। আগরতলা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। সংগঠিত হয় 69-এর গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে 1969 সালের 25 মার্চ জেনারেল আইয়ুব খান ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন। আগরতলা মামলা বিরোধী গণ অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশের উদ্ভবে ঐতিহাসিক ভূমিকা পালন করে।